ইমামা থমকে দাঁড়ালো। তার চোখে মুখে নিশ্চয়ই এমন কোনো প্রতিক্রিয়া ছিল যা দেখে মহিলাটি ঘাবড়ে গিয়েছে। সাহেবা, আমার ছোট বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এজন্য বলছিলাম। মহিলাটি সাথে সাথে বলল, আচ্ছা ঠিক আছে। ইমামা যেন বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে। তারপর দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসে। কাল তাড়াতাড়ি চলে আসবো, এই আবেদনটি তাকে স্তব্ধ করেনি। তাকে স্তব্ধ করেছিল এই দুইটি শব্দ, আপনার বাসা। এটাই তার বাসা, তার স্বপ্নের ঘর, যার জন্য এতগুলো বছর তাকে খোয়ার হয়ে ঘুরতে হয়েছে, যার আশায় সে কতবার জালাল আনসারের কাছে অনুনয় বিনয় করতে গিয়েছে। সে অবিশ্বাস্য চোখে বাসার দেয়ালগুলোর দিকে তাকিয়ে রয়। দুনিয়া যাকে এখন তার বাসা, তার ঘর বলে পরিচয় দিচ্ছে, এটা সত্যি এখন তার ঘর। এটা কোনো আশ্রয়স্থল নয় যেখানে সে এতগুলো বছর কৃতজ্ঞ ও ঋণী হয়ে থেকেছে। অশ্রুর একটি ঢল নেমে এলো তার চোখ জুড়ে। মাঝে মাঝে মানুষ বুঝতে পারে না সে কাঁদবে নাকি হাসবে, কাঁদলে কতটুকু কাঁদবে আর হাসলেই বা কতটুকু হাসবে। সেও এখন তেমনই এক অবস্থা দিয়ে পার করছে। সে এখন বাচ্চাদের মতো দৌড়ে দৌড়ে বাসার এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে। সে এখন এই বাসার প্রতিটি রুমে যেতে পারে, যা ইচ্ছে করতে পারে, কারণ এটা এখন তার ঘর। এখানে কোথাও যেতে তার কোনো নিষেধাজ্ঞা নেই। সে শুধু নিজের জন্য এতটুকু পৃথিবী চেয়েছিল, এমন একটি আপন পৃথিবী, এমন একটি জায়গা যেখানে সে অধিকার নিয়ে থাকতে পারবে। সালার যেন একেবারে কোথাও আড়ালে পড়ে গেল এই বিষয় থেকে। ঘরের বিষয়ে মূলত নারীর কাছে সব পুরুষই এমন পেছনে পড়ে যায়। সালার তাকে একটু পর পর দুবার কল করলো, কিন্তু ইমামা রিসিভ করলো না। তৃতীয়বার সালার ল্যান্ডলাইনে কল করে। ইমামা এবার রিসিভ করলো। তার গলা শুনতেই সালার বুঝে গেল সে কান্না করেছে। তার গলা ভারী মনে হলো। সালার প্রচণ্ড চিন্তায় পড়ে গেল। কি হয়েছে? কিছু না। ইমামা যেন তার কান্না ও গলার অস্বাভাবিকতা সামনে নেওয়ার চেষ্টা করছে। কান্না করেছ কেন? সালার সত্যিই বুঝতে পারল না সে কেন কান্না করেছে। রাতে তো সব ঝগড়াই সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে। সকালে সে তাকে দরজায় দাঁড়িয়ে মুচকি হেসে বিদায়ও দিল, আর এখন সালার যেন সব গলিয়ে ফেলেছে। অপরদিকে ইম্মার বুঝে আসছিল না সে তাকে কান্নার কারণ কি বলবে। তাকে এটা তো বলতে পারবে না যে কেউ তাকে ঘরওয়ালি বা মালিকিন বলেছে। এর মর্ম সালার বুঝতে পারবে না। শুধু সালার নয়, কোনো পুরুষই এটা বুঝতে পারবে না। আম্মু আব্বুর কথা মনে পড়েছে? সালার অবচেতনে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল। এই কারণটি তার কাছে যৌক্তিক ও বোধগম্য মনে হলো। সে একদম নিশ্চিন্ত হলো। এপাশে ইমামা একদম নিশ্চুপ। বাবা মায়ের কথা বলছে, সত্যি বলছে। এখন কান্নার জন্য যেন নতুন একটি কারণ পেয়ে গিয়েছে সে। থামতে থাকা অশ্রু আবারও ঝরতে শুরু করে। সালার কতক্ষণ চুপচাপ তার ফোপানি ও হেঁচকি শুনতে থাকলো। সালার ওই বিদেশি ব্যাংকে ইনভেস্টমেন্ট বিভাগের দায়িত্বে রয়েছে। এখানকার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিনিয়োগ কেলেঙ্কারিও সে ধরতে পারে। বিপুল লোকসানে পতিত যে কোনো বড় কোম্পানিকে টিকিয়ে রাখার মতো উদ্ধার পরিকল্পনা সে তৈরি করতে পারে। কোম্পানির মার্জার পিকচার চিত্রায়ন করা তার বা হাতের খেল। 99% নিখুঁতভাবে বিশ্ব শেয়ার বাজারের প্রবণতা ভবিষ্যৎবাণী করতে পারে সে। কঠিনতর বিনিয়োগকারীকে রাজি করিয়ে সে চুক্তি স্বাক্ষর করিয়ে দিতে সক্ষম। কিন্তু বিয়ের এই এক সপ্তাহেই সে বুঝে গিয়েছে যে এই কান্নারত ইমামাকে সে থামাতে পারবে না। সেই সক্ষমতা তার নেই। না সে কান্নার কারণ খুঁজে বের করতে পারবে, আর না তা থামাতে। এই ময়দানে সে একদম আনাড়ি। পরিচারিকা বাসা পরিষ্কার করতে এসেছিল আজকে। একটি দীর্ঘ নীরবতার পর সালার তার কান্না থামাতে নতুন প্রসঙ্গ তুলল, কিন্তু এটি ছিল তার বোকামির নির্বাচন।
ইমামার যেন বিশ্বাস হলো না। বাবা মায়ের কথা মনে পড়েছে শোনার পর। সালার তাকে এটা জিজ্ঞেস করতে পারে। গতরাতের সালারের সমস্ত লেকচার একপাশে রেখে সে ফোন রেখে দিল। কল কাটতেই সালার তার ভুল প্রশ্নের ভুল প্রয়োগ বুঝতে পারে। নিরুপায় হয়ে ফোনের অন্ধকার স্ক্রিনের দিকে তাকিয়ে সে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পরবর্তী 5 মিনিট সে ফোন হাতে নিয়ে বসে রয়। সে জানে ইমামা এখন কল করা তো দূরের কথা, রিসিভই করবে না। 5 মিনিট পর সে আবারও কল করল। প্রত্যাশার বিপরীতে ইমামা কল রিসিভ করে। এবার তার কণ্ঠে অভিমান ঝরতে লাগলো, কিন্তু তার গলা ধরে আসেনি। সে নিশ্চিত কান্না থামিয়ে দিয়েছে। আই এম সরি। সালার তার গলা শুনতেই বলে। ইমামা কোনো উত্তর করল না। এই মুহূর্তে ইমামা তার ক্ষমা প্রার্থনা শুনছে না। সে কেবল একটি বিষয় নিয়ে ভাবছে, সালারের ওপর সে রেগে কেন যায়, তাও এমন ছোট ছোট বিষয়ে। এত বছরে ইমামা যে অনুভূতি ভুলে গিয়েছিল সেটা ছিল রাগের অনুভূতি। এই অনুভূতি তার কাছে অপরিচিত হয়ে গিয়েছিল। এতগুলো বছর ধরে সে আল্লাহ ছাড়া কারো প্রতি কখনো কোনো অভিযোগ, কোনো অভিমান করেনি। কারো প্রতি রাগ করা বা কারো প্রতি অভিমান হওয়া তো দূরের বিষয়। তাহলে এখন সেই অনুভূতি তার মধ্যে কেন জেগে উঠেছে? কেন? সাইদা আম্মা, ডক্টর সিপ্তি আলী এবং ওনার পরিবার, তার সহপাঠী, সহকর্মী, তাদের কারো প্রতি তার কখনো রাগ আসেনি। হ্যাঁ, মাঝে মধ্যে অভিযোগ হতো, কিন্তু সেই অভিযোগ কখনো শব্দ হয়ে প্রকাশ পেত না, নিঃশব্দেই মিলিয়ে যেত। কিন্তু এখন কি হয়ে গেল তার? ইমা, কিছু বলো। সালারের ডাকে সে চমকে ওঠে। নামাজের সময় পার হয়ে যাচ্ছে, আমার নামাজ পড়তে হবে। ইম্মা তাকে পূর্বের বিক্ষিপ্ত ভঙ্গিতেই বলে, আমার ওপর রাগ করনি তো? সালার তাকে জিজ্ঞেস করে। না, সে মৃদুস্বরে বলল। নামাজ শেষে ইমামা সেই একটি প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো, আর সে তার উত্তর পেয়ে গেল। বিগত 9 বছরে সে এই প্রথম কারো মুখ থেকে তাকে ভালোবাসার কথা শুনেছে। এতদিন সে আশ্রয়দাতাদের ভিড়ে ছিল। এই প্রথম কোনো ভালোবাসার মানুষের বন্ধনে আবদ্ধ হয়েছে যে তাকে অসম্ভব ভালোবাসে। তাই অভিযোগ, অনুযোগ, আবদার, বায়না, রাগ, অভিমান এসব না করে কিভাবে থাকতে পারে সে? সে জানে সে রেগে গেলে সালার তাকে মানিয়ে নেবে, অভিমান করলে তাকে বুঝিয়ে নেবে। এটি তার বিশ্বাস ছিল, নাকি নিছক ধারণা? যাই হোক, মিথ্যে নয়। এতগুলো বছর যা কিছু তার মধ্যে জমা হয়েছে সেগুলো এখন ধীরে ধীরে আগ্নেয়গিরির মতো উৎকীর্ণ হচ্ছে। এসব ভাবতে ভাবতে ইমামা এখন স্বাভাবিক হতে শুরু করে। সন্ধ্যায় সালার অ্যাপার্টমেন্টে ফিরে তাকে হাসি খুশি দেখে অবাক হয়। এটি প্রত্যাশার বিপরীত। বিশেষ করে দুপুরের ঘটনার পর এমন হাসি খুশি থাকাটা। সালার আজ তাকে ডিনারের জন্য বাইরে নিয়ে গেল। ইমামা প্রচণ্ড ভয় হতে লাগলো, তবে প্রচণ্ড উত্তেজিতও ছিল। কতগুলো বছর পর সে এভাবে কোনো রেস্টুরেন্টে খোলা আকাশের নিচে বসে বারবিকিউ খাচ্ছে। খাওয়ার পর তারা এমনই কিছু কেনাকাটার জন্য মার্কেটে গেল। সালার অন্তত যত্ন ভরে মনোযোগ সহকারে নিজেকে সামলানোর সুযোগ করে দিল। তার সাথে অল্প স্বল্প কথা বলতে থাকে। খাবার শেষ হতে হতে মা স্বাভাবিক হয়ে গেল। ঈদের কেনাকাটার ফলে মার্কেটে এখন প্রচণ্ড ভিড়। বহুদিন পর ইমামা এখানে এলো। মার্কেটের চেহারায় পাল্টে গিয়েছে। সে হতবাক হয়ে নতুন নতুন ব্র্যান্ড ও দোকানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে সামনে এগোচ্ছে। 8-9 বছর আগে এগুলো এখানে ছিল না। ডক্টর সিপ্তি আলীর মেয়েরা অথবা সাইদা আম্মার ছেলেরা যখন তাদের পরিবার নিয়ে আউটিংয়ের জন্য বাইরে বেরোতো, তখন তারা তাকেও সাথে নেওয়ার চেষ্টা করত, কিন্তু সে ইচ্ছে করেই তাদের সাথে বের হতো না। তাদের কারোর জন্য বাড়তি কোনো ঝামেলার কারণ হতে চাইতো না। বিয়েকে সে নিছক থাকার জায়গার পরিবর্তন মনে করেছিল।
অবস্থার পরিবর্তন নিয়ে কখনো ভাবেনি, কিন্তু পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা ঘটে, হোক না তা খুব অল্প, বিরল, কিন্তু ঘটে অবশ্যই। কিছু নেবে? সালার ডাকে সে চমকে উঠেছে। হ্যাঁ, কফি, সে ইতস্তত করে বলে। আমি শপিংয়ের কথা বলছি। না, আমার সব আছে, ইমা মুচকে হেসে বলে। সব তো এখন আমার কাছেও আছে, সালার ইমামার দিকে ইঙ্গিত করেই বলে। তার কথায় ইমামার চেহারায় লজ্জা ফুটে ওঠে। আমার প্রশংসা কি তোমার ভালো লাগলো? সালার, থামো, এখানে কি আমি তোমার প্রশংসা করতে বলেছি? সে লজ্জায় চোখ নামিয়ে নিল। তুমি জায়গা তো বলনি, শুধু বলেছ তোমার প্রশংসা করতে। সালার তাকে জ্বালাতন করে মজা পাচ্ছে। ইমামা এবার ঘাড় ফিরিয়ে তাকে এড়িয়ে গেল। তার সাথে হাঁটতে হাঁটতে ডিসপ্লেতে সাজানো একটি শাড়ি দেখে থেমে যায়। কিছুক্ষণ প্রশংসার দৃষ্টিতে তার গায়ে পড়া রঙের শাড়িটির দিকে তাকিয়ে রয়। ওখানে শোকেসে সাজানো জিনিসগুলোর মধ্যে কেবল এই জিনিসটি তাকে এভাবে থমকে দিয়েছে। সালার এক পলক ওই শাড়িটির দিকে তাকালো, তারপর তার মুখের দিকে। এরপর স্বাচ্ছন্দ্যে বলে উঠল, আমার মনে হয় এই শাড়িটিতে তোমাকে খুব মানাবে, চলো নিয়ে নিই। সালার কাচের দরজায় ধাক্কা দিতে দিতে বলে, না, আমার অনেক ফ্যাশনেবল কাপড় আছে। ইম্মা তার বাহুতে হাত ধরে তাকে থামালো। কিন্তু বিয়েতে তো আমি তোমাকে কিছুই দিইনি, তাই কিছু দিতে চাচ্ছি। ইম্মা এবার কিছু বলতে পারে না। সত্যি তার খুব ভালো লেগেছে। এই বুটিক থেকে তারা শুধু শাড়ি কিনল না, সাথে আরও কিছু স্যুটও কিনল। অপর একটি বুটিক থেকে বাসায় পরার জন্য কিছু রেডিমেড পোশাক, সোয়েটার এবং জুতা নিল। আমি জানি তোমার কাপড় আছে, কিন্তু আমার কেনা কাপড় পরলে আমার অনেক ভালো লাগবে। এসব আমি নিজের খুশির জন্য করছি, তোমাকে খুশি করার চেষ্টা করছি না। তার প্রথম আপত্তির জবাবে সালার অত্যন্ত সরলভাবে বলে। এরপর আর ইমামা কোনো আপত্তি করেনি। তার কিছুটা সংকোচ লাগছিল, কিন্তু একটু পরেই সেই সংকোচ চলে গেল। তারপর সব জিনিস সে নিজের পছন্দেই নিয়েছে। তোমাকে সব পোশাকই আমার ভালো লাগে, তাই আমার পছন্দ জিজ্ঞেস করো না। ইমামা তার পছন্দ জিজ্ঞেস করতেই সে মুচকি হেসে বলে, লাউঞ্জের জানালায় কার্টনেস পর্দা লাগানো দরকার। ইমামার হঠাৎ মনে পড়ে, ব্লাইন্ড পর্দা থাকলে কি সমস্যা তোমার? সালার চমকালো। কোনো সমস্যা নেই, কিন্তু কার্টনেস আমার খুব ভালো লাগে, সুন্দর। কেন নয়? সালার তার মনের অবস্থা গোপন করে মুচকি হেসে তাকে বলে। ইমামাকে সে বলতে পারে না ওই পর্দা দেখলেই তার বিরক্ত লাগে। রাত 11:15 একটি ক্যাফেতে তিরামিসু কেক খেয়ে আনুমানিক 12:30 বাসায় ফিরল তারা। ততক্ষণে গোটা লাহোর পুনরায় কুয়াশায় ঢেকে গিয়েছে, কিন্তু তাদের জীবনের রাস্তা থেকে কুয়াশা সরতে শুরু করেছে। বাসায় পৌঁছে ইমামা উদ্দেশ্যহীন মনে জিনিসগুলো ছড়িয়ে সোফায় বসে গেল। বহু বছর পর পাওয়া এই জিনিসগুলো সে কোনো কৃতজ্ঞতা কিংবা অনুগ্রহের ভার নিয়ে নয়, বরং অধিকারের অনুভূতি নিয়ে দেখছে। নারীদের জন্য অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো স্বামী তার জন্য অর্থ ব্যয় করে। আর এটি নিয়ামত কেন, সে আজ তা উপলব্ধি করতে পেরেছে। ডক্টর সিপ্তি আলী ও তার স্ত্রী প্রত্যেক মৌসুমের শুরুতে তাকে কাপড় চোপড় ও অন্যান্য জিনিস কিনে দিতেন। সাইদা আম্মাও তার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। ওনার ছেলেরা এবং ডক্টর সিপ্তি আলীর মেয়েরাও তার জন্য কিছু না কিছু পাঠাতো, কিন্তু সেগুলোর কোনোটি হাতে স্পর্শ করার সময় সে এমন আনন্দ ও প্রশান্তি অনুভব করেনি। সেগুলো খয়রাত ছিল না, কিন্তু তা অধিকারও ছিল না। তা ছিল অনুগ্রহ ও দয়া। আর সে এতগুলো বছর নিজের সত্তাকে অনুগ্রহে অভ্যস্ত বানাতে পারেনি। নিঃসন্দেহে সেটা তার জীবনের একটি অংশ হয়ে গিয়েছিল নীরবে। কিন্তু সালারে দেওয়া এই জিনিসগুলো, এটা কেমন অনুগ্রহ যা কোলে নিয়ে তার এমন অনুভূত হচ্ছে। এটা কি আনন্দ, আজাদি, নিশ্চয়তা, নাকি প্রশান্তি?